রাত্রে কি একটু অস্ত্র আইন দেখছেন? প্রেমা, আমার কথা শোনা যায়? শোনা যাচ্ছে স্যার, কিন্তু রিপিট হচ্ছে বারবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আজ থেকে আমরা মাইনর অ্যাপস শুরু করব। প্রত্যেক দিন ইনশাআল্লাহ সকালবেলা মাইনর অ্যাপস পড়াবো। আজকে সর্বপ্রথম আমরা অস্ত্র আইন থেকে শুরু করব। অস্ত্র আইন। অস্ত্র আইন 1878 সালের আইন। অস্ত্র আইন 1878 সালের 11 নং আইন। 1878 সালের পরে অস্ত্র আইন একবার সংশোধন হয়েছে। ঠিক আছে, 1878 সালে এই অস্ত্র আইনটা পাশ হয়। পাশ হওয়ার পরে 2002 সালে একবার সংশোধন হয়। 1878 সালের 11 নং আইন। আর যখন সংশোধন হয় 2002 সালে, তখন 30 নং আইন। তাহলে অস্ত্র আইন 1878 সালের 11 নং আইন, আর সংশোধন 2002 সালে 30 নং আইন। প্রত্যেকটা আইনের একটা পরিচিতি আছে। ধারা 1, ধারা 1-এ প্রত্যেকটা আইনের পরিচিতি আছে। প্রত্যেকটা আইন কি নামে পরিচিতি হবে, কবে থেকে কার্যকর হবে, এগুলা পরিচিতি আছে একটা। ধারা 1, এই আইন 1878 সালের অস্ত্র আইন নামে অভিহিত হবে এবং সারা বাংলাদেশে প্রযোজ্য হবে। তাহলে ধারা 1-এ বলা হয়েছে অস্ত্র আইন 1878 সালে অস্ত্র আইন নামে অভিহিত হবে এবং সমগ্র বাংলাদেশে পরিচিত হবে। অস্ত্র আইনে যা কিছুই থাক, দুইটা বিষয়ে এই আইন প্রযোজ্য হবে না। অর্থাৎ দুইটা ক্ষেত্রে, দুইটা জায়গায় এই আইন প্রযোজ্য হবে না। সেক্ষেত্র দুইটা কোথায়? 1-এর কতে বলা হয়েছে, 1-এর ক, যে কোনো সমুদ্রগামী জাহাজ বা উড়োজাহাজে থাকা অস্ত্রশস্ত্র, গোলা বারুদ বা অস্ত্র সরঞ্জাম বা সামরিক ভান্ডারের ক্ষেত্রে এই অস্ত্র আইন প্রযোজ্য হবে না। তাহলে অস্ত্র আইন কোথায় প্রযোজ্য হবে না? এখানে বলা হয়েছে যে কোনো সমুদ্রগামী জাহাজে, সমুদ্রগামী সমুদ্রগামী জাহাজে অথবা উড়োজাহাজে থাকা সাধারণ অস্ত্রশস্ত্র বা অস্ত্রশস্ত্রের সরঞ্জাম, অস্ত্র, গোলা বারুদ বা সামরিক ভান্ডার, সামরিক ভান্ডারের ক্ষেত্রে অস্ত্র আইন 1878 সালের এই অস্ত্র আইন প্রযোজ্য হবে না। ঠিক আছে, তাহলে অস্ত্র আইনের একটা পেলাম, কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না? সমুদ্রগামী জাহাজে, যে কোনো সমুদ্রগামী জাহাজে এবং উড়োজাহাজে থাকা অস্ত্রশস্ত্র, গোলা বারুদ বা অস্ত্রশস্ত্রের সরঞ্জাম, সামরিক ভান্ডার, যাই কিছু থাকুক না কেন, এগুলার ক্ষেত্রে অস্ত্র আইন প্রযোজ্য হবে না। আর 1-এর খতে বলা হয়েছে সরকারের বা সরকারের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করার সময় সরকারি কর্মচারীর আদেশে অস্ত্রশস্ত্র, গোলা বারুদ বা সামরিক ভান্ডার উৎপাদন,
রূপান্তর, পরিবর্তন, বিক্রয়, আমদানি রপ্তানি, পরিবহন, বহন বা দখলে রাখার ক্ষেত্রে এই অস্ত্র আইন প্রযোজ্য হবে না। তাহলে আমরা দুইটা ক্ষেত্র পেলাম। প্রথম ক্ষেত্র হলো যে কোনো সমুদ্রগামী জাহাজে অথবা উড়োজাহাজে থাকা অস্ত্রশস্ত্র, সামরিক সরঞ্জাম, অস্ত্রশস্ত্রের অন্তর্ভুক্ত যে কোনো সরঞ্জাম, গোলা বারুদ বা সামরিক ভান্ডারের ক্ষেত্রে অস্ত্র আইন প্রযোজ্য হবে না, ধারা 1-ক। আর 1-এর খতে বলা হয়েছে সরকারের বা সরকারের কর্মচারী হিসেবে দায়িত্ব পালনের সময়, ঠিক আছে, সরকার বা সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালনের সময় সরকারি কর্মচারীর আদেশে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, সামরিক ভান্ডার উৎপাদন, রূপান্তর, আমদানি রপ্তানি, বিক্রয়, পরিবহন, বহন বা দখলে রাখা অস্ত্র আইনের ভিতরে পড়বে না, অস্ত্র আইন প্রযোজ্য হবে না। বোঝা গেল? এখানে 4-1-এর কথা বলা হয়েছে সমুদ্রগামী জাহাজ। সমুদ্রে পথে যদি কোনো জাহাজ চলাচল করে, সেই জাহাজে যদি কোনো অস্ত্র শস্ত্র থাকে, গোলা বারুদ থাকে, সামরিক ভান্ডার থাকে, ঠিক আছে, সেই জাহাজের ক্ষেত্রে এই অস্ত্র আইন প্রযোজ্য হবে না। এছাড়াও উড়োজাহাজে যদি এরূপ কোনো অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, সামরিক ভান্ডার থাকে, এই উড়োজাহাজের ক্ষেত্রেও এই অস্ত্র আইন প্রযোজ্য হবে না। আর একটা ক্ষেত্র সরকারি কর্মচারী, যেমন আমরা সেনাবাহিনী, পুলিশ বাহিনী, তারপরে অন্যান্য বাহিনী যারা আছে, এদের ভান্ডারে যে অস্ত্র শস্ত্র গুলা আছে, এই অস্ত্র শস্ত্র গুলা বহন, পরিবহন, আমদানি রপ্তানি, এক্ষেত্রেও অস্ত্র আইন প্রযোজ্য হবে না, ধারা 1-খ। বোঝা গেল? জি স্যার। রিমা, বোঝা গেছে? জি স্যার। সহজ জিনিস, সহজভাবে নেবেন দুইটা জিনিস। অস্ত্র আইন 1878 সালের 11 নং আইন, অস্ত্র আইন 1878 সালের 11 নং আইন সংশোধন হয় একবার 2002 সালে, তখন 30 নং আইন। অস্ত্র আইনের 1 ধারায় বলা হয়েছে অস্ত্র আইন, এই আইন 1878 সালের অস্ত্র আইন নামে অভিহিত হবে এবং সারা বাংলাদেশে প্রযোজ্য হবে। অস্ত্র আইন দুইটা ক্ষেত্রে প্রযোজ্য হবে না, অর্থাৎ এই আইন দুইটা ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না। 1-এর পথে বলা হয়েছে যে কোনো সমুদ্রগামী জাহাজ অথবা উড়োজাহাজে যদি কোনো অস্ত্র শস্ত্র বা সরঞ্জাম থাকে, বা অস্ত্র শস্ত্রের যদি কোনো ভান্ডার থাকে, কোনো গোলা বারুদ থাকে, বা কোনো সামরিক ভান্ডার থাকে, তাহলে সেই জাহাজ বা উড়োজাহাজের ক্ষেত্রে এই অস্ত্র আইন প্রযোজ্য হবে না। আর একটা ক্ষেত্রে বলা হয়েছে সরকার অথবা সরকারের আদেশ বলে অথবা সরকারি কর্মচারীর কোনো আদেশ বলে যদি কোনো অস্ত্র শস্ত্র থাকে, কোনো গোলা বারুদ থাকে, কোনো অস্ত্র শস্ত্র আমদানি করা হয়, রপ্তানি করা হয়, দখলে রাখা হয়, পরিবর্তন করা হয়, সেক্ষেত্রে অস্ত্র আইন প্রযোজ্য হবে না। অর্থাৎ সরকারি কর্মচারীর দায়িত্ব পালনকালে যে অস্ত্র ব্যবহার করা হয়, তারপরে আমাদের যে অস্ত্রাগারে অস্ত্র রাখা হয়, এই অস্ত্রের ক্ষেত্রে অস্ত্র আইন প্রযোজ্য হবে না, ধারা 1-খ। তাহলে অস্ত্র আইন দুইটা ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কোন দুইটা ক্ষেত্র যদি বলা হয়? প্রথম ক্ষেত্র, যে কোনো সমুদ্রগামী জাহাজে অথবা উড়োজাহাজে যে কোনো অস্ত্র শস্ত্র থাকুক অথবা সরঞ্জামের অন্তর্ভুক্ত কোনো অস্ত্র থাকুক, গোলা বারুদ থাকুক বা সামরিক ভান্ডার থাকুক, সেই ভান্ডারের ক্ষেত্রে অস্ত্র আইন প্রযোজ্য হবে না। আর খতে বলা হয়েছে সরকারের বা সরকারের কর্মচারী হিসেবে দায়িত্ব পালনের সময় সরকার অথবা সরকারের কর্মচারী, যেমন বিভিন্ন বাহিনীর সদস্যগুলা যারা আছে, এরা সরকারের কর্মচারী হিসেবে দায়িত্ব পালনকালে কোন সরকারি কর্মচারীর আদেশে, অর্থাৎ কোন ঊর্ধ্বতন কর্মচারীর আদেশে যদি অস্ত্রশস্ত্র, গোলা বারুদ বা সামরিক ভান্ডার উৎপাদন করা হয়, রূপান্তর করা হয়, বিক্রয় করা হয়,
আমদানি করা হয়, রপ্তানি করা হয়, বহন করা হয় অথবা দখলে রাখা হয়। যেমন আমাদের অস্ত্রাগারে দখলে আছে সেনাবাহিনী বিভিন্ন অস্ত্র বাড়ি থেকে নিয়ে এসে এরা নিজেরা তৈরি করে। এই সকল অস্ত্র শস্ত্রের ক্ষেত্রে এই অস্ত্র আইন প্রযোজ্য হবে না। আমাদের যে দখলে রাখা হয় বা আমরা যে বহন করি সেক্ষেত্রে ওই অস্ত্র আইনটা প্রযোজ্য হবে না। ধারা 1-খ বোঝা গেল? জি স্যার। ধারা 2 বলবৎ হওয়ার সময়, অর্থাৎ কখন বলবৎ হবে। ঠিক আছে? গেজেটে বিজ্ঞাপন দ্বারা সরকার যে তারিখ নির্ধারণ করে দেবেন সেই তারিখ হতে বলবৎ হবে। এখানে নির্দিষ্ট কোনো তারিখ দেওয়া নাই। যেমন ফৌজদারি কার্যবিধি আইনে ছিল 1898 সালের 1 জুলাই হতে সমগ্র বাংলাদেশে কার্যকরী হবে। এখানে কার্যকরী বা বলবৎ হওয়ার যে সময়টা সেটা কোনো নির্দেশনা দেওয়া নাই যে এই তারিখ থেকে বলবৎ হবে। এখানে বলা আছে গেজেটে বিজ্ঞাপন দ্বারা সরকার যে তারিখ নির্ধারণ করে দিবেন সেই তারিখ হতে বলবৎ হবে। আর অস্ত্র আইনের 2 ধারায় বলা হয়েছে সরকার গেজেট বিজ্ঞাপন দ্বারা, মাঝে মাঝে সরকার গেজেট বিজ্ঞাপন প্রকাশ করেন, এই গেজেট বিজ্ঞাপন দ্বারা সরকার যে তারিখ নির্ধারণ করে দিবেন সেই তারিখ বলবৎ হবে। ধারা 2। তার অস্ত্র আইন 1878 সালের 11 নং আইন সংশোধন 2002 সালে, তখন ছিল 30 নং আইন। অস্ত্র আইনের ধারা 1, এই আইন 1878 সালের অস্ত্র আইন নামে পরিচিত হবে এবং সমগ্র বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে। অস্ত্র আইন 2টা ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না বা প্রযোজ্য হবে না। ধারা 1-ক, যে কোনো সমুদ্রগামী জাহাজে অথবা যে কোনো উড়োজাহাজে যদি কোনো অস্ত্র শস্ত্র থাকে বা অস্ত্র শস্ত্রের কোনো সরঞ্জাম থাকে বা গোলা বারুদ থাকে অথবা সামরিক ভান্ডার থাকে, সেই সামরিক ভান্ডারের ক্ষেত্রে অস্ত্র আইন প্রয়োগ করা যাবে না বা প্রযোজ্য হবে না। আর 1-তে বলা হয়েছে সরকার অথবা সরকারের আদেশ বলে সরকারি কর্মচারী যে কোনো কর্মচারীর আদেশে অস্ত্রশস্ত্র যদি উৎপাদন করে, রূপান্তর করে, বিক্রয় করে, আমদানি করে, রপ্তানি করে বা দখলে রাখে অথবা বহন করে, সাথে নিয়ে বহন করে, তাহলে সেই ক্ষেত্রে অস্ত্র আইন প্রযোজ্য হবে না। এখন দেখা গেল পুলিশ সদস্য ডিউটি করতে যাওয়ার সময় অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে। এখন সেই ক্ষেত্রে যদি আপনি অস্ত্র আইন যদি প্রয়োগ করেন তাহলে তো অস্ত্র কাছে রাখা যাবে না। ঠিক আছে? অস্ত্র আইনের ক্ষেত্রে যে পুলিশ সদস্য ঘোরাফেরা করে, সেনাবাহিনীর সদস্যরা ঘোরাফেরা করে, বিভিন্ন বাহিনীর সদস্যরা আছেন যারা অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে, এই অস্ত্র নিয়ে তখন যদি অস্ত্র আইন প্রয়োগ করা হয় তখন এই অস্ত্র নিয়ে ঘোরাফেরা করা যাবে না। অর্থাৎ সরকারি কর্মচারীর ক্ষেত্রে, এদের ক্ষেত্রে সরকারের আদেশ বলে ঊর্ধ্বতন যারা অফিসার থাকেন তাদের নির্দেশে যারা এগুলা কাজকর্ম করেন বা এগুলা সংরক্ষণ করেন, এগুলো দখলে রাখেন, এদের ক্ষেত্রে এই অস্ত্র আইনটা প্রযোজ্য হবে না। আর অস্ত্র আইনের 2 ধারায় বলা হয়েছে যে বলবৎ থাকার সময়, ঠিক আছে, অস্ত্র আইনের বলবৎ হওয়ার সময় গেজেটে বিজ্ঞাপন দ্বারা সরকার যে তারিখ নির্ধারণ করে দেবেন সেই তারিখ হতে বলবৎ হবে। ধারা 2। ধারা 4-এ বলা হয়েছে বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। ধারা 4-এর এখানে আমরা 4টা সংজ্ঞা পড়ব। 4টা সংজ্ঞা। প্রথম সংজ্ঞা হবে কামান। কামান জিনিসটা কি? কামান বলতে বোঝায় ছোট কামান, মর্টার্স, ওয়াল পিসেস, মাইট্রেলিউসেস, যুদ্ধাস্ত্র ও মেশিন গান এবং এগুলোর সকল অংশ ও সকল বাহন, প্ল্যাটফর্ম এবং যুদ্ধাস্ত্র স্থাপন, স্থানান্তর ও সামরিক কাজে ব্যবহারের জন্য যন্ত্রপাতিও অন্তর্ভুক্ত হবে। এগুলা ডাইরেক্ট মুখস্থ করবেন। 4 ধারায় যে সংজ্ঞাগুলো আছে, বিভিন্ন সংজ্ঞা, এগুলো সরাসরি মুখস্থ করতে হবে।
যে কোনো সময় এমসিকিউ দিতে পারে যে নিচের কোনটি কামান হিসেবে ব্যবহার করা হয়। এখন এরকম কিছু দেওয়ার পরে দিলে ছোট কামান, মর্টার্স, ওয়াল পিসেস, মাইট্রেল ইউসেস, ঠিক আছে, আর একটা মনে করেন কোটেশন দিল সবগুলো। তখন আপনার যদি জানা না থাকে আপনি যে কোনো একটা দিয়ে চলে আসতে পারেন, তাহলে সব তখন ইয়ে হবে সবগুলো। সেই জন্য এখানে মুখস্থ করতে হবে কামান বলতে কি বোঝায়। ছোট কামান, মর্টার্স, অল পিসেস, মাইট্রেলেউসিস, মাইট্রেলিউসেস, যুদ্ধাস্ত্র, মেশিন গান অথবা এইরূপ সকল অংশ বা সকল বাহন, অর্থাৎ এগুলা যারা বহন করে, এগুলা যে গাড়িগুলা বহন করে সেই বাহন, প্ল্যাটফর্ম এবং সেইগুলি স্থাপন, স্থানান্তর ও সামরিক কাজে ব্যবহারের জন্য যন্ত্রপাতিও অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ এইগুলা বহন করার জন্য, স্থানান্তর করার জন্য, নিয়ে আসা করার জন্য যা যা ব্যবহার করা হবে প্রত্যেকটা জিনিসই কামান হিসেবে ব্যবহার করা হবে, প্রত্যেকটা জিনিসই কামান হবে। তাহলে কামান বলতে কি বোঝায়? ছোট কামান, মর্টার্স, ওয়াল পিসেস, মাইট্রেলিউসেস, যুদ্ধাস্ত্র এবং মেশিন গান এবং এগুলোর সকল অংশ, অর্থাৎ যেগুলা বলা হলো এগুলার সকল অংশ, সেই সাথে এগুলা বহন করার কাজে যে বাহন থাকবে সে বাহন, প্ল্যাটফর্ম বা এগুলা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার জন্য যা থাকবে এবং সামরিক কাজে ব্যবহারের জন্য যন্ত্রপাতিও এই কামানের অন্তর্ভুক্ত হবে। তাহলে ধারা 4-এর কামান, কামান বলতে বোঝায় ছোট কামান, মর্টার্স, অল পিসেস, মাইট্রিলিউসেস, যুদ্ধাস্ত্র ও মেশিন গান এবং এগুলোর সকল অংশ ও সকল বাহন। এগুলা বহন করার জন্য যে যা ব্যবহার করা হয় সেগুলাই হলো বাহন, প্ল্যাটফর্ম বা যুদ্ধাস্ত্র স্থাপন। যুদ্ধাস্ত্র যেখানে স্থাপন করা হয় সেই স্থাপন, স্থানান্তর ও সামরিক কাজে ব্যবহারের জন্য যন্ত্রপাতিও অন্তর্ভুক্ত হবে। তাহলে 4-এ কামান। তারপর অস্ত্র শস্ত্র, অস্ত্র শস্ত্র বলতে কি বোঝায়? আগ্নেয়াস্ত্র, অস্ত্র শস্ত্র বলতে বোঝায় আগ্নেয়াস্ত্র, বেনেট, তরবারি, ছোড়া, বর্ষা, বর্ষার ফলক, তীর, ধনুক এবং অস্ত্রের অংশ ও অস্ত্র তৈরির যন্ত্রপাতিও বুঝাবে। তাহলে অস্ত্র বলতে কি বোঝায়? অস্ত্র বলতে বোঝায় সকল অস্ত্র শস্ত্র, অস্ত্রের বেয়নেট, আমরা যে হাতিয়ার ব্যবহার করি হাতিয়ারের একটা বেয়নেট থাকে, সে বেয়নেটও অস্ত্রের অংশ। ছোড়া, বর্ষা, বর্ষার ফলক, তীর, ধনুক এবং অস্ত্রের অংশ ও অস্ত্র তৈরির যন্ত্রপাতি, যে সকল যন্ত্রপাতি দ্বারা অস্ত্র তৈরি করা হয় সে যন্ত্রপাতিও অস্ত্রশস্ত্র হিসেবে গণ্য হবে। তাহলে অস্ত্রশস্ত্র বলতে বোঝায় আগ্নেয়াস্ত্র, অস্ত্রাগারে যে হাতিয়ার গুলো আছে সেগুলো অস্ত্র হিসেবে গণ্য হবে। অস্ত্রের যে ব্যানট আছে সে ব্যানট, তরবারি, ছোড়া, বর্ষা, ফলক, তীর, ধনুক এবং অস্ত্রের যে কোনো অংশ অস্ত্র হিসেবে গণ্য হবে। তাহলে ধারা 4-এ প্রথমে বলা হয়েছে কামান। কামান বলতে কি বোঝায়? কামান বলতে ছোট কামান, মর্টার্স, মর্টার্স, ওয়াল পিসেস, মাইট্রি, মাইট্রেলিউসেস, মাইট্রেলিউসেস, যুদ্ধাস্ত্র, মেশিন গান এগুলা বহন করার জন্য বাহন, স্থানান্তর করার জন্য স্থানান্তর, যুদ্ধাস্ত্র স্থাপন, সামরিক কাজে ব্যবহারের জন্য যন্ত্রপাতিও, সামরিক কাজে ব্যবহারের জন্য যন্ত্রপাতিও অন্তর্ভুক্ত হবে, কামানের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ সামরিক অফিসারগণ বা সামরিক সদস্যগণ যেগুলা অস্ত্রপাতি ব্যবহার করেন বা সামরিক কাজে যে অস্ত্রপাতিগুলো, যে অস্ত্র ব্যবহার করা হয় তাও কামান হিসেবে অন্তর্ভুক্ত হবে। তাহলে কামান বলতে বোঝায় ছোট কামান, মর্টার্স, ওয়াল পিসেস, মাইট্রেলিউসেস, যুদ্ধাস্ত্র ও মেশিন গান এগুলার যে কোনো অংশ বা সকল বাহন, অর্থাৎ এগুলোর যে কোনো অংশ, ছোট অংশ হোক বড় অংশ হোক, যে কোনো অংশ এবং বাহন
এবং যুদ্ধাস্ত্র স্থাপন, স্থানান্তর ও সামরিক কাজে ব্যবহারের জন্য যন্ত্রপাতি ও কামানের অন্তর্ভুক্ত হবে। তাহলে 4 কামান, অস্ত্র শস্ত্র। অস্ত্র শস্ত্র বলতে বোঝায় আগ্নেয়াস্ত্র। অস্ত্র শস্ত্র বলতে বোঝায় আগ্নেয়াস্ত্র। বেয়নেট, ছোড়া, বর্ষা, বর্ষার ফলক, তীর ধনুক এবং অস্ত্রের অংশ ও অস্ত্র তৈরির যন্ত্রপাতিও বোঝাবে। বোঝা যায়? জি স্যার। ঘুমা নাই। বোঝা যাবে ইনশাল্লাহ, সমস্যা নাই। কাল পরশু গেলেই এদিকে ইনশাল্লাহ ক্লিয়ার হবে। একটু খালি লিখবেন আর পড়বেন। তাহলে অস্ত্র আইন 1878 সালের 11 নং আইন একবার সংশোধন হয় 2002 সালে, তখন ছিল 30 নং আইন। ফৌজদারি অস্ত্র আইনের এক ধারায় বলা হয়েছে, এই আইন 1878 সালের অস্ত্র আইন নামে অভিহিত হবে বা পরিচিতি হবে। এই আইন সারা বাংলাদেশে প্রযোজ্য হবে। 2 ধারায় বলা হয়েছে, সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে যে তারিখ নির্ধারণ করে দেবেন সেই তারিখ হতে বলবৎ হবে। 4 একের পর খ ছিল, একের পর খ 2 ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না। পথে বলা হয়েছে, যে কোনো সমুদ্রগামী জাহাজে অথবা উড়োজাহাজে যে অস্ত্রশস্ত্র থাকবে বা সরঞ্জাম থাকবে বা গোলা বারুদ থাকবে বা সামরিক ভান্ডার থাকবে, সেই ভান্ডারের ক্ষেত্রে অস্ত্র আইন প্রযোজ্য হবে না। আর খতে বলা হয়েছে, সরকারের কর্মচারী হিসেবে দায়িত্ব পালনের সময় কোনো কর্মচারীর নির্দেশে বা আদেশে অস্ত্রশস্ত্র, গোলা বারুদ বা সামরিক ভান্ডার উৎপাদন, রূপান্তর, আমদানি, রপ্তানি, বহন, পরিবহন অথবা দখলে রাখা অস্ত্র আইন দখলে রাখার ক্ষেত্রে অস্ত্র আইন প্রযোজ্য হবে না। ধারা দিয়ে বলা হয়েছে, বলবৎ হওয়ার সময়। বলবৎ হওয়ার সময় অর্থাৎ কোন সময় হতে বলবৎ হবে? সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে যে তারিখ নির্ধারণ করে দেবেন সেই তারিখ হতেই বলবৎ হবে। ধারা 4 বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। ধারা 4-এ বলা হয়েছে, কামান, অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, সামরিক ভান্ডার। কামান বলতে বোঝায় ছোট ছোট কামান, মর্টার্স, ওয়াল পিসেস, মাইট্রেল ইউসেস এবং যুদ্ধাস্ত্র ও মেশিন গান। এগুলোর যে কোনো অংশ অথবা সকল বাহন এগুলোর যে কোনো অংশ অথবা সকল বাহন, প্ল্যাটফর্ম এবং যুদ্ধ অস্ত্র যেখানে স্থাপন করা হয়, যুদ্ধাস্ত্র স্থাপন, স্থানান্তর ও সামরিক কাজে ব্যবহারের জন্য যন্ত্রপাতিও অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ সামরিক সদস্যগণ ব্যবহারের জন্য যে যন্ত্রপাতি ব্যবহার করেন সামরিক কাজে, অর্থাৎ সামরিক সদস্যগণ সামরিক কাজে যে যন্ত্রপাতি বা অস্ত্র ব্যবহার করেন তাও এই কামানের অন্তর্ভুক্ত হবে। তাহলে 4 কামান, অস্ত্র শস্ত্র বলতে বোঝায় আগ্নেয়াস্ত্র, বেয়নেট, তরবারি, ছোড়া, বর্ষা, বর্ষার ফলক, তীর ধনুক এবং অস্ত্র তৈরির সরঞ্জাম এবং অস্ত্র তৈরির অংশ এই অস্ত্রশস্ত্র হিসেবে অন্তর্ভুক্ত হবে। গোলা বারুদ। গোলা বারুদ বলতে কি বোঝায় বা গোলা বারুদ কি? গোলা বারুদ বলতে বোঝায় টর্পেডো ও ডুবোজাহাজে টর্পেডো ও ডুবোজাহাজে ব্যবহারের জন্য বিশেষভাবে প্রস্তুত সব রকমের যন্ত্রপাতি। তাহলে গোলা বারুদ বলতে কি বোঝায়? টর্পেডো ও ডুবোজাহাজে, ডুবোজাহাজ, টর্পেডো ও ডুবোজাহাজে ব্যবহারের জন্য বিশেষভাবে প্রস্তুত সব রকমের যন্ত্রপাতি, রকেট গান, কটন, ডিনামাইট, বিস্ফোরক ঘটানোর পদার্থ এবং গোলা বারুদ, গান ফ্লেন্ট, গান ওয়ার্লস, পারফেশন ক্যাপ, ফিউজ এবং গোলা বারুদ উৎপাদনের সকল যন্ত্রপাতিও বোঝাবে। তাহলে গোলা বারুদ বলতে কি বোঝায়?
টর্পেডো ও ডুবোজাহাজে টর্পেডো ও ডুবোজাহাজে ব্যবহারের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয় যে সকল যন্ত্রপাতি বা যে সকল অস্ত্র বা যে সকল রকেট গান, কটন, ডিনামাইট, বিস্ফোরক ঘটানোর পদার্থ। এখানে কি কি আছে? রকেট গান, কটন, ডিনামাইট, রকেট গান, কটন, ডিনামাইট, বিস্ফোরক ঘটানোর পদার্থ, গোলা বারুদ, গান ফ্লেন্ট, গান ওয়াল্স, পারফেশন ক্যাপ, ফিউজ এবং গোলা বারুদ উৎপাদনের সকল যন্ত্রপাতিও গোলা বারুদের অন্তর্ভুক্ত হবে। তাহলে গোলা বারুদ বলতে কি বোঝায়? শুধু মনে রাখবেন, টর্পেডো এবং ডুবোজাহাজে ব্যবহারের জন্য বিশেষভাবে প্রস্তুত করা। এখানে টর্পেডো ও ডুবোজাহাজে ব্যবহারের জন্য, টর্পেডোতে এবং ডুবোজাহাজে ব্যবহারের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে যে সকল যন্ত্রপাতি, সেই সকল যন্ত্রপাতি গোলা বারুদ হিসেবে অন্তর্ভুক্ত হবে। এখানে যন্ত্রপাতিগুলো কি কি হবে? এখানে রকেট গান, কটন, ডিনামাইট, বিস্ফোরক এবং বিস্ফোরক ঘটানোর পদার্থ। এছাড়াও গোলা বারুদ, গান ফ্লেন্ট, গান ওয়ালস, পারফেশন ক্যাপ, ফিউজ এবং গোলা বারুদ উৎপাদনের জন্য সকল যন্ত্রপাতিও গোলা বারুদের অন্তর্ভুক্ত হবে। তাহলে কামান বলতে বোঝায় ছোট কামান, মর্টার্স, অল পিসেস, মাইট্রেলিউসেস, যুদ্ধাস্ত্র ও মেশিন গান এবং এগুলোর সকল অংশ এবং বাহন এগুলোর সকল অংশ। এখানে বলা হয়েছে ছোট কামানের ছোট অংশ, মর্টার্স, অল পিসেস, মাইট্রেলিউসেস, যুদ্ধাস্ত্র, মেশিন গান এগুলোর সকল অংশ ও সকল বাহন এগুলা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য যে গাড়িগুলো ব্যবহার করা হয় বা যা ব্যবহার করা হয়, সেই বাহন, প্ল্যাটফর্ম এবং যুদ্ধাস্ত্র স্থাপন, স্থানান্তর ও সামরিক কাজে ব্যবহারের জন্য যন্ত্রপাতিও এর অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ কামানের অন্তর্ভুক্ত হবে। আর অস্ত্র বলতে বোঝায় আগ্নেয়াস্ত্র, ব্যানেট, তরবারি, ছোরা, বর্ষার ফলক, তীর, ধনুক এবং অস্ত্রের অংশ ও অস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রপাতি বা সরঞ্জাম অস্ত্রশস্ত্র হিসেবে গণ্য হবে। আর গোলা বারুদ বলতে বোঝায় টর্পেডো এবং ডুবোজাহাজে। এখানে দুইটা বিষয়, একটা হলো টর্পেডো এবং ডুবোজাহাজ, এই দুইটা বিষয় এখানে দুইটা জায়গায় ব্যবহার করার জন্য বিশেষভাবে যে প্রস্তুত করা হয়, বিশেষভাবে প্রস্তুত সব রকমের যন্ত্রপাতি, রকেট গান, কটন, ডিনামাইট, বিস্ফোরক ঘটানোর পদার্থ এবং গোলা বারুদ, গান ফ্লেন্ট, গান ওয়াল্স, পারফেশন ক্যাপ, ফিউজ এবং গোলা বারুদ উৎপাদনের সকল যন্ত্রপাতিও বোঝাবে। সামরিক ভান্ডার বলতে বাংলাদেশের যে কোনো অংশে প্রযোজ্য এই আইনের ধারায় বর্ণিত যে কোনো গোলা বারুদ, সীসা, গন্ধক, সোডা বা অন্যান্য পদার্থ বোঝায় যা সরকার গেজেট প্রজ্ঞাপন দ্বারা বর্ণনা করেন। তাহলে সামরিক ভান্ডার বলতে বোঝায় বাংলাদেশের যে কোনো অংশে এই আইনের ধারায় বর্ণিত যে কোনো গোলা বারুদ, বাংলাদেশের যে কোনো অংশে প্রযোজ্য, এই আইনের ধারায় বর্ণিত যে কোনো গোলা বারুদ, সীসা, গন্ধক, ছোড়া বা অন্যান্য পদার্থ বোঝাবে। অর্থাৎ এই আইনে যেগুলা গোলা বারুদ, সীসা, গন্ধক, ছোড়া বা অন্যান্য পদার্থের বিস্তারিত বর্ণনা আছে, এই প্রত্যেকটি পদার্থই সামরিক ভান্ডার হিসেবে সরকার গেজেট প্রজ্ঞাপন দ্বারা বর্ণনা করেন। আর এই গেজেট প্রজ্ঞাপন দ্বারা যেগুলো বিষয় বর্ণনা করছেন এগুলো বিষয় সামরিক ভান্ডার হিসেবে অন্তর্ভুক্ত হবে। ধারা 4। তাহলে ধারা 4-এ কামান, অস্ত্রশস্ত্র, গোলা বারুদ, সামরিক ভান্ডার। এখানে সামরিক ভান্ডার হলো সরকার গেজেট প্রজ্ঞাপন দ্বারা অস্ত্র আইনের আন্ডারে। সামরিক ভান্ডার বলতে যে বিষয়গুলো বোঝানো হয়েছে এখানে গোলা বারুদ, সীসা, গন্ধক, সোডা ও অন্যান্য পদার্থ যা গেজেট প্রজ্ঞাপন দ্বারা সরকার
প্রজ্ঞাপন করে থাকেন বা বর্ণনা করে থাকেন। ধারা 4। তাহলে অস্ত্র আইন 1878 সালের 11 নং আইন সংশোধন 2002 সাল 30 নং আইন ধারা 1। এই আইন 1878 সালের অস্ত্র আইন নামে অভিহিত হবে এবং এই অস্ত্র আইন সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে। এই আইন দুই জায়গায় প্রযোজ্য হবে না। একের ক যে কোনো একের ক বলতে বলা হয়েছে যে কোনো জাহাজে, সমুদ্রগামী জাহাজে অথবা উড়োজাহাজে, সমুদ্রগামী জাহাজে অথবা উড়োজাহাজে যদি কোনো সামরিক ভান্ডার থাকে, সেই সামরিক ভান্ডারের ক্ষেত্রে এই অস্ত্র আইন প্রযোজ্য হবে না। আর একটা জায়গায় বলা হয়েছে সরকার অথবা সরকারের আদেশ বলে সরকারি কর্মচারীগণ ঊর্ধ্বতন অফিসারের নির্দেশক্রমে যে অস্ত্র ব্যবহার করেন, এই অস্ত্রের ক্ষেত্রে ব্যবহার বা দখল বা রূপান্তর, পরিবর্তন, ক্রয় বিক্রয়, আমদানি রপ্তানি, এই ক্ষেত্রে মনে করেন যে অস্ত্র আইনটা প্রযোজ্য হবে না। ধারা 1-এর খ ধারা দিয়ে বলা হয়েছে বলবৎ থাকার সময়। কখন বলবৎ হবে? বলবৎ হওয়ার সময়, থাকার সময় না, বলবৎ হওয়ার সময়। কখন হতে এই আইনটা বলবৎ হবে? তা সরকার গেজেট বিজ্ঞাপনের মাধ্যমে যে তারিখ নির্ধারণ করে দেবেন, সেই তারিখ হতে বলবৎ হবে। ধারা 4 সংজ্ঞা, বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। কামান, এখানে কামান বলতে কি বোঝায়? অস্ত্র শস্ত্র, গোলা বারুদ এবং সামরিক ভান্ডার বলতে কি বোঝায় তার বিস্তারিত বর্ণনা আছে। কামান বলতে বোঝায় ছোট ছোট কামান, মর্টার, ওয়াল পিসেস, মাইট্রালিউসেস, যুদ্ধাস্ত্র ও মেশিন গান, এগুলোর সকল অংশ এবং বাহন, প্ল্যাটফর্ম এবং যুদ্ধাস্ত্র স্থাপন, স্থানান্তর ও সামরিক কাজে যে অস্ত্র ব্যবহার করা হয় বা যে যন্ত্রপাতি ব্যবহার করা হয় তা কামান হিসেবে গণ্য হবে। আর অস্ত্র বলতে বোঝায় অস্ত্র বলতে বোঝায় আগ্নেয়াস্ত্র, বেয়নেট, তরবারি, ছোরা, বর্ষার ফলক, তীর ধনুক এবং এই অস্ত্রশস্ত্রের যে কোনো অংশ এই অস্ত্রশস্ত্র হিসেবে অন্তর্ভুক্ত হবে। আর গোলা বারুদ বলতে বোঝায় টর্পেডো এবং ডুবোজাহাজে ব্যবহারের জন্য বিশেষভাবে প্রস্তুত করা যে অস্ত্রগুলা থাকে, যে ডিনামাইট থাকে, যে রকেট থাকে, যে বিস্ফোরক থাকে, বিস্ফোরক ঘটানোর যে পদার্থ থাকে, যে গোলা বারুদ থাকে, গান ফ্লিন্ট থাকে, গান ওয়ার্কস থাকে, পারফ্যাশন ক্যাপ, ফিউজ এবং গোলা বারুদ উৎপাদনের সকল যন্ত্রপাতিও গোলা বারুদের অন্তর্ভুক্ত হবে। আর সামরিক ভান্ডার বলতে বোঝায় এই আইনের ধারায় বর্ণিত সরকার কর্তৃক গেজেট বিজ্ঞাপন দ্বারা যে কোনো গোলা বারুদ, সীসা, গন্ধক, সোডা বা অন্যান্য পদার্থ এই সামরিক ভান্ডারের অন্তর্ভুক্ত হবে। ধারা 4। ধারা 1 হতে ধারা 4 কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। তাহলে ধারা 5-এ যাব? না স্যার। আর যাব না? না স্যার, এতটুকু থাক। অস্ত্র আইন কত সালের কত নং আইন বলেন? 1878 সালের 11 নং আইন। 11 নং আইন। ক্লাসের টাইম মনে হয় শেষ, ঠিক আছে? আবার লিঙ্ক দেই, চলে আসেন। অস্ত্র আইন কত সালের কত নং আইন? 1878 সালের 11 নং আইন সংশোধনী 2002 এর 30 নং আইন। 2002 সালে একবার সংশোধন হয়।
সংশোধন হওয়ার ক্ষেত্রে কত নং আইন? 30 নং। অস্ত্র আইনের 1 ধারায় কি বলছে? অস্ত্র আইনের 1 ধারায় পরিচিতি এবং কোন ক্ষেত্রে অস্ত্র আইন প্রযোজ্য হবে না তা বিস্তারিত বর্ণনা করা আছে। তাহলে এই আইন 1878 সালের অস্ত্র আইন নামে সারা বাংলাদেশে পরিচিতি পাবে বা অভিহিত হবে। আর সেই সাথে অস্ত্র আইন 2টি জায়গায় ব্যবহার করা যাবে না, প্রয়োগ করা যাবে না বা প্রযোজ্য হবে না। কোন কোন ক্ষেত্রে? যে কোনো সমুদ্রগামী জাহাজে, সমুদ্রগামী যে জাহাজগুলো থাকে সেই জাহাজে যদি কোনো অস্ত্রশস্ত্র থাকে, গোলা বারুদ থাকে, অস্ত্রশস্ত্রের সরঞ্জাম থাকে বা সামরিক কোনো ভান্ডার থাকে, সেই সাথে উড়োজাহাজেও যদি এরূপ কোনো অস্ত্রশস্ত্র থাকে, গোলা বারুদ থাকে, ভান্ডার থাকে, সামরিক ভান্ডার থাকে, সেই ক্ষেত্রে অস্ত্র আইন প্রযোজ্য হবে না। আর একটা ক্ষেত্রে বলা আছে সরকারি কর্মচারীর ক্ষেত্রে, সরকারের আদেশ বলে অথবা সরকারের কর্তৃত্ব বলে সিনিয়র কর্মকর্তারা যারা থাকেন তাদের নির্দেশে বা আদেশে যে অস্ত্রশস্ত্র থাকে, যে অস্ত্রশস্ত্র উৎপাদন করা হয়, রূপান্তর করা হয়, পরিবর্তন করা হয়, আমদানি করা হয়, ক্রয় করা হয়, বিক্রয় করা হয়, পরিবহন করা হয়, বহন করা হয় বা দখলে যে রাখা হয়, আমরা যে অস্ত্র দখলে রাখি, নিজেরা দখলে রাখি, অস্ত্র ভান্ডারে দখলে থাকে, এই সকল অস্ত্র শস্ত্রের ক্ষেত্রে এই অস্ত্র আইন প্রযোজ্য হবে না। তাহলে অস্ত্র আইন 2টা ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আর 2 ধারায় বলা হয়েছে বলবৎ হওয়ার সময়, কখন হতে বলবৎ হবে, সেই বলবৎ হওয়ার সময়। এটা সরকার গেজেট বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে যে তারিখ নির্ধারণ করে দেবেন সেই তারিখ হতে বলবৎ হবে। 4 বলা হয়েছে সংজ্ঞা। প্রায় বিভিন্ন ধারারই সংজ্ঞা আছে, এগুলোর সংজ্ঞা 2 ধারা অথবা 4 ধারায় বিস্তারিত বর্ণনা করা আছে। অস্ত্র আইনের 4 ধারায় বর্ণনা করা আছে কামান, অস্ত্রশস্ত্র, গোলা বারুদ, সামরিক ভান্ডার, লাইসেন্স, এই 5টার বিষয়ে সংজ্ঞা এখানে দেওয়া আছে। আমরা 4টা পড়ছি। কামান, এখানে কামান বলতে বোঝায় ছোট কামান, মর্টার্স, ওয়াল পিসেস, মাইট্রেল ইউসেজ এবং অন্য সব রকমের যুদ্ধাস্ত্র ও মেশিন গান এবং এগুলোর সকল অংশ ও বাহন, প্ল্যাটফর্ম, যুদ্ধাস্ত্র স্থাপন, স্থানান্তর ও সামরিক কাজে ব্যবহারের জন্য যন্ত্রপাতিও কামানের অন্তর্ভুক্ত হবে। তাহলে কামান বলতে কি বোঝায় বা কামান কি? ছোট ছোট কামান, মর্টার্স, ওয়াল পিসেস, মাইট্রেল ইউসেস, যুদ্ধাস্ত্র, মেশিন গান, এইগুলা অস্ত্র শস্ত্র, সব সরঞ্জাম, স্থাপন, বাহন, প্ল্যাটফর্ম এবং এগুলো স্থানান্তর, রূপান্তর ও সামরিক কাজে ব্যবহারের জন্য যন্ত্রপাতিও কামান হিসেবে ব্যবহার করা হবে বা কামান হিসেবে অন্তর্ভুক্ত হবে। আর অস্ত্রশস্ত্র বলতে বোঝায় আগ্নেয়াস্ত্র, অস্ত্রের বেয়নেট, ছোরা, তরবারি, বর্ষার ফলক, তীর ধনুক এবং এগুলোর যে কোনো অংশ অথবা যন্ত্রপাতিও এর অন্তর্ভুক্ত হবে। আর গোলা বারুদ বলতে বোঝায়, একটা জিনিস মনে রাখবেন, টর্পেডো এবং ডুবোজাহাজ। টর্পেডো এবং ডুবোজাহাজে ব্যবহারের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয় এরূপ যন্ত্রপাতি, রকেট গান, কটন, ডিনামাইট, বিস্ফোরক ঘটানোর পদার্থ, গোলা বারুদ, গান ফ্লেম, গান ওয়ার্ডস, পারফেশন ক্যাপ, ফিউজ এবং এগুলো উৎপাদনের সকল যন্ত্রপাতিও গোলা বারুদ হিসেবে গণ্য হবে। আর সামরিক ভান্ডার বলতে বোঝায় বাংলাদেশের যে কোনো অংশের জন্য প্রযোজ্য এই আইনের ধারায় বর্ণিত যে কোনো গোলা বারুদ, সামরিক ভান্ডার, অস্ত্রশস্ত্র যা সরকার গেজেট বিজ্ঞাপন দ্বারা বর্ণনা করে থাকেন, এগুলো প্রত্যেকটা জিনিসই সামরিক ভান্ডার হিসেবে গণ্য হবে। ধারা 4, তাহলে ধারা 4-এর
কামানের সংজ্ঞা দিতে পারবেন? কামান, কামান বলতে কি বোঝায়? কাছে বই আছে? বই নাই? আছে স্যার। বলেন, কামান বলেন, কামান। কামান বলতে সকল হালকা কামান, মর্টার্স, অল পিসেস, মাইট্রেলিসেস এবং মেশিন গান ও অন্যান্য যুদ্ধাস্ত্র এবং উহাদের সব ধরনের খুচরা যন্ত্রাংশ বা বহনের গাড়িসমূহ, নিক্ষেপণ মঞ্চ, নিক্ষেপণ যন্ত্রপাতি এবং সব ধরনের গোলা বারুদ ও কার্তুজ ইত্যাদিও অন্তর্ভুক্ত হইবে। কয়টি ক্ষেত্রে অস্ত্র আইন প্রযোজ্য হবে না? 2টি। কোন কোন ক্ষেত্র? ওই যে সমুদ্রগামী জাহাজে অবস্থিত সামরিক সাজ সরঞ্জাম, যাহা উহার সাধারণ সমর সম্ভার অথবা যন্ত্রপাতির অন্তর্ভুক্ত। আর একটা হচ্ছে সরকারি আদেশ বলে বা সরকারি কর্মচারী হিসেবে কর্তব্যরত কোনো সরকারি কর্মচারীর আদেশ বলে যে অস্ত্রশস্ত্র উৎপাদন, পরিবর্তন, বিক্রয়, আমদানি, রপ্তানি, পরিবহন হয়, সেগুলোর অন্তর্ভুক্ত হবে না। তাহলে এক ধারায় বলা আছে এই আইন সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে, পরিচিতি হবে। 2টি ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না। 2-এ বলা আছে বলবৎ হওয়ার সময়। 4-এ বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। কালকে 5, 6, 7, 10, 11, 12 এই 5টা দেখে আসবেন, ঠিক আছে? এই 5টা দেখে সকালের এই ক্লাসে আসবেন। আর গত রাত্রে যে পড়াশোনা করা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের, এগুলো দেখবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 100 পর্যন্ত বা তারপরেও দেখতে পারেন, 100 পর্যন্ত দেখেন। 68 থেকে 100 পর্যন্ত এগুলো দেখে আসবেন, আগের যে পড়া ছিল। আর সকালের ক্লাসের জন্য দেখবেন 5, 6, 7, 10, 12 এই 5টা ধারা। 5, 6, 7, 10, 12 আগের গুলো দেখবেন 1 থেকে 4 পর্যন্ত। সংজ্ঞাগুলো ভালো করে দেখবেন, দেখার পরে এই 5টা ধারা দেখবেন। প্রয়োজন পড়লে 2-3 বার করে আগেই লিখবেন এই 5টা ধারা, ঠিক আছে? লেখার পরে ক্লাসে আসবেন, ঠিক আছে? ভালো থাকেন। জি স্যার, আসসালামু আলাইকুম।